অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাবে যারা পার পেয়ে যাবে, সব জায়গায় তারা পার পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, তারা সব জায়গায় ধরা খেয়ে যাবে। সুতরাং তাদেরকে জাহান্নামের পথ ধরতে হবে। এই জন্য নামাজ যদি আপনি পড়েন, সেই নামাজ হচ্ছে কিনা তাও আপনার জানা লাগবে। নামাজ যদি আপনি পড়েন, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, ঠিক তেমনি ভাবে নামাজ ভঙ্গের কারণ উনিশটি। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। এখন নামাজ ভঙ্গের কারণ উনিশটা, প্রথম কারণ অশুদ্ধ পড়া। এটা আপনি আজকে জানলেন। এখন থেকেও যদি আপনি কোরআন না শিখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে নামাজ পড়েছো? হ্যাঁ নামাজ পড়েছি। নামাজ তো হয় নাই। কেন নামাজ হয় নাই? কারণ কোরআন শরীফ আপনি শুদ্ধ করে শিখতে পারেন নাই। আর কোরআন শরীফ যারা শুদ্ধ করে তিলাওয়াত করে, কোরআন তাদেরকে লানত দেয়। কি দেয়? আমি টাঙ্গের আরাঙ্গা পাম দিয়ে কি নামাজ পড়তে যাচ্ছি, সিরাজগঞ্জে প্রোগ্রাম, তো দাঁড়ায় গেলাম নামাজে দাঁড়ায় যাওয়ার পরে সেখানে আমি যার পিছনে নামাজ দাঁড়ালাম, উনি পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ। হবে কি? আহাদ। বাংলায় কোরআন শরীফ পড়া যাবে না। বাংলায় কোরআন শরীফ পড়া যায় নাই। একটু হক্কানি আলেমদের কাছে এগুলো জিজ্ঞাসা করে দেখে নেবেন। বাংলায় কোরআন শরীফ পড়লে আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বেন কেমনে? সেখানে পড়তে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য কোরআন শরীফ উস্তাদের কাছে শিখতে হবে। যারা সহিহ শুদ্ধ তিলাওয়াত পারে, তাদের কাছে আপনাকে কোরআন শিখে নিতে হবে। কোরআন যদি আপনি না শিখেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন আপনার পক্ষে যাবে অথবা কোরআন আপনার বিপক্ষে যাবে। কোরআন যার পক্ষে যাবে, ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতে চলে যাবে। আর কোরআন যার বিপক্ষে যাবে, সে যাবে কোথায়? আপনারা কোথায় যেতে চান? জান্নাতে যেতে চাই। কোরআনের সাথে থাকবেন তো? কোরআনের সাথে থাকতে হবে। কোরআন শুধু মসজিদ মাদ্রাসায়, হ্যাঁ, সব জায়গায় কোরআনের এই রাজ কায়েম করতে হবে। কোরআনের আইন বাস্তবায়ন করা দরকার আছে না নাই? আছে। গত 16 বছর কি কোরআনের আইন দিয়ে দেশ চলছে? হ্যাঁ, চলে নাই। আলহামদুলিল্লাহ। এখন এখানে বিএনপির নেতা কর্মীরা যারাই আছেন, আমরা এক হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা এক এবং এক হয়ে আল্লাহর কোরআনকে দেশে প্রতিষ্ঠা করতে চাই। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? দু হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। কোরআনের পক্ষে থাকবেন তো? কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে যদি থাকেন, তাহলে কিয়ামতের ময়দানে কোরআন চলে আসবে আপনার পক্ষে। নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে থাকবে অথবা তোমার বিপক্ষে থাকবে। কোরআন যদি পক্ষে থাকে, আল্লাহ বলেন আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ এসেছে এই পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আর কোরআন শরীফ যারা শিখবে, এরাই প্রকৃত মানুষ। এরা কি? প্রকৃত মানুষ। আল্লাহ বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান, দয়াময় আল্লাহ। আর রহমান মানে কি? দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন, খালাকাল ইনসান, যিনি মানুষ বানালেন। আচ্ছা, আল্লাহ যে বললেন আগে কোরআন শিক্ষার কথা আগে বললেন, তারপরে বলেন আমি আল্লাহ মানুষ বানালাম, তার মানে এখান থেকে স্পষ্ট আপনাকে বুঝে নিতে হবে, আল্লাহ প্রথমেই বলছেন আর রহমান মানে আমি আল্লাহ তোমাদের উপর দয়া করেছি, আমি দয়াময় আল্লাহ, আমি করুণার আধার। আল্লাহ দয়া মায়া ছাড়া 1 মিনিট আমরা চলতে পারবো? আল্লাহ এত দয়া করেছেন বিদায় কোরআন শরীফের এই সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি কোন আয়াতটা বর্ণনা করেছেন? বলেছেন কোন আয়াত? হ্যাঁ, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলছেন আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? আছে অস্বীকার করার কোন নিয়ামত আছে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আমার নিয়ামত গণনা করতে 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 জীবন পার হয়ে যাবে, আমার নিয়ামত তোমরা গণনা করতে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার।
তাই আল্লাহ বলছেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর আমার নিয়ামতের শুকর যদি তোমরা আদায় না করো, আমার আযাব বড় কঠিন। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন কলব দিলাম, এই কলব দিলাম বোঝার জন্য। আমি আল্লাহর কোরআন বুঝলা না, দুনিয়ার সব বুঝলাম। কিভাবে কিভাবে ব্যবসা করতে হয়, বাণিজ্য করতে হয়, কিভাবে চাকরি করতে হয়, কিভাবে ক্ষেত খামার করতে হয়, কিভাবে চাকরি করতে হয়, কিভাবে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল হতে হয়, সব শিখলা, কিন্তু কোরআন শিখলা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, কোরআন যদি না শিখো, কোরআন যদি না শোনো, কোরআন যদি না পড়ো, কোরআন যদি না বুঝো, তাহলে আল্লাহ বলেন কাল আনআমি বাল হুম আদাল, শুধু কুকুর শুকরের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুকুর শুকরের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায় সেই মানুষ যারা কোরআনের পক্ষে থাকে না। এই জন্য কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন। যারা এই কোরআনের বিপক্ষে গত 16 বছর ছিল, এই দেশের বাংলার জমিনে তাদের জায়গা হয় না, ঠিক না ঠিক? আগামীতেও কোরআনের বিপক্ষে যারা স্থান নেবে, বাংলার জমিনে জায়গা তাদের হবে না। এই জন্য যেখানেই থাকেন কোরআনকে সাথে রাখবেন। রাজি আছেন না নাই? কোরআনকে সাথে রাখবেন। কোরআনকে সাথে রেখে যদি আপনি পথ চলতে পারেন, আপনার পথ সুন্দর হয়ে যাবে। আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, নবী বলেন 4টা পথ খোলা জান্নাতে যাওয়ার জন্য। আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো। তাও যদি না পড়ো, আলেমকে মুহাব্বত করো। লা তাকুনু খামিসাল ফাতাহলিক, আলেমকে ঘৃণা করবা, হাসিল দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে, ঠিক না বেঠে? এই জন্য দেশের মাঝে কিছু উই পোকা আছে। কি পোকা? সম্পর্ক নষ্ট করতে চায়। সম্পর্ক নষ্ট করবেন না, সম্পর্ক নষ্টের দিকে যাবেন না। আমরা ঐক্য চাই, আমরা ঐক্য নষ্ট করতে চাই না। আমরা কি চাই? ঐক্য চাই। এই দেশের ভিতরে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, কারো বাবার ক্ষমতা আছে দেশ থেকে 1 ইঞ্চি মাটি নেওয়া? ইন্ডিয়ার ক্ষমতা আছে? ইন্ডিয়া তো এত বড় দেশ, কিন্তু এরা গোবর মুখ খায় বড় হয়। এরা আবার কি বলবো, বুঝেন নাই? আমাদের দেশে আমরা শাক সবজি, গরুর দুধ খেয়ে বড় হয়েছি। আর অত গরুর পেশাবি খাওয়ায় জন্মের পরে, আর গরুর গোবর খাওয়ায় কেক হিসাবে। এদের আবার শক্তি আছে নাকি গায়ে? এদের এই শক্তি থাকলেও এই কামান, বুলেট আর রকেটের শক্তি যেমন আছে, আমাদের আছে ইমানের শক্তি, আমাদের আছে আল্লাহু আকবারের শক্তি। সুতরাং আল্লাহু আকবারের সামনে পৃথিবীর কোন বুলেট, কামান, রকেট স্থান পাবে না। আরে ইন্ডিয়া অনেক বড় বড় কথা বলতে, সাংবাদিক একটা বের হইছে কয়েকদিন পরে পরে মিন 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 সাংবাদিক অনেক কথাই বলে। হ্যাঁ, পায়ের তলে এখন পেঁয়াজ পোস্ট আছে, আলু পোস্ট আছে, আমরা খামো না, তারা বেশ এবার কার কাছে বেশ না খায়া মরতাছে। যত দেশ আছে, নেপালে গেছিলাম, যাওয়ার পরে শুনলাম এদের শত্রু নেপাল, পাকিস্তান তাদের শত্রু, বাংলাদেশ তাদের শত্রু, চীন তাদের শত্রু, তাদের আশেপাশে শ্রীলঙ্কা, ভুটান, সব শত্রু বানায় রাখছে, শত্রু ঘিরা রাখছে। আবার বড় বড় কথা বলে। সবাই মিলে শুধু ওই বোমার, রকেট আর কামান লাগবে না, শুধু লাঠি নিয়ে বের হলে তারা বঙ্গোপসাগরের মতো তাদের ইন্ডিয়ার যে সাগর আছে সেই সাগরে পালাতে বাধ্য হবে। থাকার জায়গা হবে না, দিল্লিতেও জায়গা হবে না। এজন্য কথা যারা বলে এই সমস্ত দেশ আমাদের বন্ধু, তো দেশের বিরুদ্ধেও বলি না। এই দেশে যে সমস্ত লম্পট গোলা আছে, ওই লম্পট গোলা আমাদের শত্রু। ওই যে জায়গা দিয়ে দিছে, বাংলাদেশের মানুষ তো চাচ্ছে, সে হাসিনাকে চাচ্ছে না, যাকে পাঠায় দেন।
এদের তো বিচারের বাকি আছে, এদেরকে জায়গা দিছে। যত জালেম খুনি স্বৈরাচারকে যারা জায়গা দেয় এরাও জালেম, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইন্ডিয়ার মাটির সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। ইন্ডিয়াতে তো আমি 8 বার গেলাম হজ করার জন্য। কয়বার? গতবার আমাকে গ্রেফতার করেছে, পুলিশ গ্রেফতার করেছে। কেন? ওয়াজের জন্য গেলাম। আমার পাসপোর্ট ভিসা সবই ঠিক আছে, এরপরে ধরছে আনতেছে। তো এই যে ধরছে, এরপর থেকে এবার তো আর যেতেই পারি নাই। তো সেখানেও অনেক মুসলিমরা আমাদেরকে ভালোবাসে, বাসে কি বাসে না? বলে সেখানে এই যে শুধু তোমাদের লোক আছে, বিষয়টা এরকম না। আমরা যদি যুদ্ধের ডাক দেই, তোমাদের ইন্ডিয়াতে আমাদের যেই কোটি কোটি মুসলমানরা আছে তারাই যথেষ্ট হয়ে যাবে। ঠিক না বেঠে? আল্লাহ বলেছেন যদি তোমরা ইমানদারের মতো ইমানদার হয়ে যাও, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। বদরের 313 জন যদি হয়ে যাও তোমরা, 1000 কোটি বেঈমান কাফের আসলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় তোমাদেরকে সাহায্য করব। আল্লাহু আকবার। এই জন্য তাদের থাকতে পারে রকেট, বিমান, কামান, গুলি, বোম, আর আমাদের আছে ইমানি শক্তি। আমাদের কি শক্তি আছে? ইমানি শক্তির সামনে পৃথিবীর কোন শক্তির পাওয়ার নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পক্ষে, দেশের পক্ষে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? যা নিয়ামত সবই আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, তবে সর্বপ্রথম নিয়ামতের নাম কোরআন শরীফ। কি? জোরে বলেন কি? তাই আল্লাহ বলছেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সুতরাং আমার সমস্ত নিয়ামতের ভিতরে আল্লাহ এই সূরা রহমানের ভিতরে শুধু নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত বর্ণনা করেছেন। তার ভিতরে প্রথমেই বললেন আল্লামাল কোরআন, যত নিয়ামত তোমাদেরকে দিলাম সবচেয়ে বড় নিয়ামতের নাম কোরআন শরীফ। জুড়ে বলেন সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? তাহলে কোরআন শরীফ শিখবেন তো। কোরআন শরীফ নবীজি বলেছেন আলিফ লাম মিম, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ পড়লে কমপক্ষে 10টা নেকি। সুবহানাল্লাহ। অনেকেই কথা বলে যে না বুঝে পড়লে কোরআন শরীফ সব হবে না। কারো যদি অ্যালার্জি থাকে, বেগুন যদি খায়, চুলকানি হবে না? হবে। এরপরে বিলাই সিমটি চিনেন তো? আরেকটা কি পাতা জানি আছে ওবাইদুল্লাহ? সূত্রা পাতা। সূত্রা পাতা লাগায় দিছে, লাগাতে রাখলে খাপ যায়, চুলকায় না? আপনি কোন আমি বুঝি দেয়, আর এটা বুঝে দিলেও চুলকাবে, না বুঝে দিলেও চুলকাবে। বিষ খায় ফেলছেন, এখন কোন বুঝি নাই, এখন না বুঝলে হবে? বুঝতে হবে, জানতে হবে। আপনি না বুঝে একটা সৃষ্টি, এই যে বিলাই সিমটি অথবা সূত্রা পাতার কথা বললাম, এটা হলো আল্লাহর সৃষ্টি। আর কোরআন এটা কোনো সৃষ্টি নয়, এটা আল্লাহর অংশ, এটা আল্লাহর, এটা গায়রে মাখলুক, আল্লাহর কালাম। এটা কি আল্লাহর কালাম, আল্লাহর কথা। সেই আল্লাহর কালাম যদি একটা সৃষ্টির এত পাওয়ার থাকে, বুঝে লাগালে ওইটার অ্যাকশন হয়, না বুঝে লাগালেও অ্যাকশন হয়, তাহলে আল্লাহর কোরআন যেটা মাখলুক নয় বরং আল্লাহর কালাম, আল্লাহর অংশ, সেই কোরআন শরীফ যদি আপনি বুঝে আপনি তেলাওয়াত করেন, না বুঝে তেলাওয়াত করেন, সওয়াব আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সওয়াব আছে। এখন যারা বলে সওয়াব না, তারা মূর্খ, বুঝে না। যেমন আলিফ লাম মিম আপনি পড়লে সওয়াব আছে, পৃথিবীর কোন মুফাসসির এই আলিফ লাম মিমের অর্থ জানে না। আপনারা কোরআন শরীফের তাফসীর শুনবেন। আমি আমার ওয়াজে আমি আল্লামা দিলরুল হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে ফলো করি। কাকে? দিলরুল হোসেন সাঈদী। তিনি কোরআনের কথা বলতেন, এক একটা ওয়াজ মাহফিলে 100-150 কমপক্ষে কোরআনের আয়াত বলতেন। আমিও এক একটা মাহফিলে 100-150 কোরআনের আয়াত বলার চেষ্টা করি। আমাদের দেশে অনেকে ওয়াজ শুরু করে কেমনে, সূরা ইখলাস নাযিল হয়েছে নবীর উপরে, নবীর নাতি হাসান হোসেনের এবার কারবালার ঘটনা চলো 12টা পর্যন্ত। তাফসীর শুনতে অভ্যস্ত হন। কোরআন আছে যেখানে, রহমত আছে সেখানে। এই জন্য আমি আমার আলোচনা আপনারা শুনবেন, দেখবেন কত শত কোরআন আয়াত আমি বলি। পরের আয়াতের বাইরে যেন কোনো আলোচনা না হয়। এমন এমন বাজে কিচ্ছা বলে যেগুলা কিচ্ছা দুনিয়াতে কোনো ভিত্তি নাই। এই সমস্ত ওয়াজ থেকে আল্লাহ হেফাজত করবেন, আমিন। কথা বলতে হবে কোরআনের সাথে যে সম্পৃক্ততা আছে, যেই কথার, সেই কথা আমাদেরকে বলতে হবে। আল্লাহ সবাইকে কোরআনের পক্ষে, কোরআন থেকেই কথা বলার তৌফিক দান করবেন, আমিন। হ্যাঁ, বলছিলাম কোরআন শরীফ আমাদের শিখতে হবে, কোরআন শরীফ আমাদের জানতে হবে। এই কোরআন শরীফ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন প্রথম জিকির দিয়েছেন কোরআন শরীফ। এই দেশে আমরা অনেক জিকির করি, তবে প্রথমেই আল্লাহ বললেন যে তোমরা কোরআন পড়বা। কি পড়বেন? কোরআন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন।
আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের হেফাজত করব। এখানে আমি এই জিকির শব্দ কেন বললাম? কারণ আল্লাহ কিন্তু এই আয়াতের ভিতরে ডাইরেক্ট কোরআন শব্দ বলেন নাই, বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এখানে জিকির শব্দের অর্থ তাফসিরে কাবির করবেন, তাফসিরে ইবনে কাসির করবেন, তাফসিরে মাজারি করবেন, তাফসিরে কুরতুবী করবেন, তাফসিরে মাআরিফুল কোরআন করবেন, যত তাফসিরের কিতাব আপনি খোলেন না কেন, সমস্ত তাফসিরের কিতাবে আপনি দেখবেন এই কথাই লেখা আছে ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি, তার মানে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আল্লাহ বললেন কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এটাই হচ্ছে তোমাদের জিকির। এই জন্য কোরআন শরীফ পড়লে সওয়াব আছে না নাই? প্রত্যেকটা হরফ পড়বেন কমপক্ষে কয়টা করে নাকি? 10টা করে নাকি? আর যদি সূরা ইখলাস পড়েন 3 বার পড়লেই 1 খতম কোরআন শরীফের সওয়াব, সুবহানাল্লাহ। নবী বলেছেন সূরা তাকাসুর পরে তোমরা ঘুমাও, 1000 আয়াত তেলাওয়াত করলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক তেলাওয়াত করতেন সূরাতুল মুলুক। কোন সূরা? আপনারা সবাই পড়েন? সবাই পড়ে না, আলহামদুলিল্লাহ। এখানে যারা স্টেজে যারা তারা প্রায় মানুষই পড়ে, তা আপনারা কেন পড়েন না? সূরা মুলুক পড়বেন। নবী বলেছেন সূরা মুলুক যারা এশারের পরে তেলাওয়াত করবে, ঘুমের আগে তেলাওয়াত করবে, তাদের কবরে আযাব হবে না, সুবহানাল্লাহ। এগুলো ওয়াজ না, ঘটনা একটা করে শেষ করে দিই নাকি? হ্যাঁ, ওয়াজ শুনতে হবে, সেরকম কোরআনের তাফসীর শুনতে হবে। ঘটনা একটা করে 3 ঘন্টা আমি কাটাতে পারি, এগুলো আমিও করতাম আগে। যখনই আল্লামা সাঈদীকে ফলো করেছি তখন থেকে এগুলো বাদ দিয়ে দিয়েছি। এই জন্য তাফসীর শুনবেন, কোরআনের ফজিলত শুনবেন বেশি বেশি, এগুলো হচ্ছে আসল ওয়াজ। আমল করবেন তো? এরপরে নবী বলেছেন কিয়ামতের ময়দানে সূরা মুলুক যারা প্রতি রাতে তিলাওয়াত করবে এদের জন্য তর্ক করবে আল্লাহর কাছে, আল্লাহকে বলবে আল্লাহ এই লোকটাকে তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবেন এই লোকটা তো জাহান্নামী। কোরআন বলবে আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই কোরআনকে সে প্রতিদিন রাতে ঘুমের আগে স্মরণ করেছে, আজকের কিয়ামতের ময়দানে তারে জান্নাতে না দিলে আমি কোরআন খুশি হব না। আল্লাহ বলেন কোরআন রে তুই আমার কালাম, তোরে খুশি করতে গিয়া জাহান্নামের লিস্টের বান্দাটাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আল্লাহ এটাই বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, হেফাজত করবেন কে? নকুল কুমার বিশ্বাস বলেছে, একটা গান বলেছে, বলবো? একটা হিন্দু হয়ে কোরআন নিয়ে এত সুন্দর গান লিখেছেন, শুনবেন? যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না। মাশাআল্লাহ। যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বভর গণিত কোরআনে হাফেজ, ঠিক না ঠিক? তার আমার ছাপি আসমানি গ্রন্থ, তার আমার ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। আজকে এটা ভালো লাগতেছে যে মানুষ কম, তারপরে আলহামদুলিল্লাহ এখন সবাই জবান খুলে আওয়াজ দিচ্ছেন, তার মানে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ সলিড মানুষ পাইছি, সলিড ইমানদার পাইছি, আলহামদুলিল্লাহ বলে। তাহলে মাঝে মধ্যে একটু কোরআনের প্রেমে আল্লাহর প্রেমে একটু গাওয়া যাবে না? যাবে তো?
তাহলে আমি একটু লম্বা সময় চালাতে পারবো, যদি একটু হেল্প করে, একটু সহযোগিতা করেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। আমার ভাইরা, আমার মুরব্বী, দুনিয়ার যত শিক্ষা আছে সব শিক্ষার একদিন প্রাপ্তি ঘটে যাবে, সমাপ্তি ঘটে যাবে, কিন্তু একটা মাত্র শিক্ষা, যে শিক্ষা আপনি যদি শিখতে পারেন, দুনিয়াতেও লাভ, মরণের সময়ও লাভ, কবরেও লাভ, হাসরেও লাভ। কয় জায়গায় লাভ বললাম? জীবন কয় জায়গায়? 4 জায়গায়। আপনাদের কষ্ট তো হচ্ছে না? এতক্ষণ সময় যাচ্ছে প্রধানমন্ত্রী থাকবে, আমি খুব খুশি হয়েছি, আমি তো অবাক হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। আগে এক সময় ওয়াজ করতাম, ওয়াজের মাঝখান দিয়ে আইসাই বলতো, হুজুর এটা বলবেন না, ওইটা বলবে না, এরকম বলতো কি বলতো না? আলহামদুলিল্লাহ। এখন কোরআনের সমাজটা কত সুন্দর হয়েছে, কথা বলতেছি কোনো বাধা নাই, ঠিক না ঠিক? এরকম সমাজ আমরা চাই, যে সমাজটা আমরা মিলেমিশে একসাথে কোরআনের কথা বলবো, কোনো বাধা হবে না। যারা কোরআনের বিপক্ষে আসবে, এদের তো দুনিয়াতে থাকারই অধিকার নাই, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যদি তোমরা আমার কোরআনের বিরুদ্ধাচরণ করো, আমার কোরআন তোমাদের কাছে ভালো না লাগে, আল্লাহ বলেছেন আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাও। বাস্তবে দেখা গেছে তারা থাকতেও পারে নাই, ঠিক না ঠিক? আল্লাহ এই সুন্দর সমাজকে কোরআনের জন্য কবুল করে দেন, বলেন আমিন। যারা এখনো বসা, আল্লাহ তাদেরকেও যেন কাল কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ সবার নসিব করে দেন, জন্য বলেন আমিন। কোরআনের সুপারিশ অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ, কোরআনের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মঞ্জুর করে নেবেন। এই জন্য কোরআন শরীফ আমরা শিখব, আমরা পড়ব, আমরা আমল করব। এই শিক্ষা শিখলে পরে আপনার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানান, তাতে কোনো সমস্যা নাই। এই দেশে তো আলেমদেরকে যখন জেলে নিয়ে গেছে, এই দেশের আলেমরা জেল খাটছে, বিএনপির অনেক নেতা কর্মীরা জেল খাটছে, খাটে নাই? তাদের পক্ষে, যারা হকের পক্ষে কথা বলে জেলে গেছে, তারা মাজলুম, এই মাজলুমদের পক্ষে জজ, উকিল, ব্যারিস্টার দরকার আছে না নাই? হ্যাঁ, সেই উকিল, জজ, ব্যারিস্টার আসবে কোন জায়গা থেকে? আমাদের মুসলমানদের পক্ষ থেকে দরকার আছে না নাই? সেই জন্য অবশ্যই জজ, উকিল, ব্যারিস্টার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে। না আমাদের বিল্ডিং বানায় দিবে কি? ইঞ্জিনিয়ার দরকার আছে না? বাড়ি বানানোর দরকার আছে না? আছে তো। এরপরে ডাক্তারের দরকার আছে। আমাদের চিকিৎসা, আমরা যখন যাই ঢাকার বিভিন্ন ইবনে সিনা এবং পপুলার বিভিন্ন হসপিটাল যখন যায়, তখন ডাক্তার বলছে আপনার ভিজিটই লাগবে না, নামাজের সময় হয়ে গেছে, ডাক্তার বলছে সব রোগীর এখন বন্ধ, সিরিয়াল বন্ধ করে দাও। এমন ডাক্তার আছে না নাই? আছে। আপনি যদি মানতে চান আপনি মানতে পারবেন, আর যদি মানতে না চান তাহলে আপনারা মানাবে কে? এই জন্য নিজের ইচ্ছা শক্তি আগে লাগবে। কি লাগবে? নিজের ইচ্ছা লাগবে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। এই জন্য আমাদের ইচ্ছা যেন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের জন্য, কোরআনের জন্য ইচ্ছা শক্তি বাড়ায় দেন, জোরে বলেন আমিন। দুনিয়াতে আপনার ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, জজ আপনি বানান, কোনো সমস্যা নাই। তবে আপনি মুসলিম, সেই জন্য আপনার সন্তানকে সর্বপ্রথম মক্তবে পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে? মক্তবে পাঠায়া দেন। আর যারা এখনো কোরআন শিখতে পারেন নাই, বয়স্ক শিক্ষা চালু করেন। কোন শিক্ষা? বয়স্ক শিক্ষা। এই যে মসজিদ কুয়েত সংস্থা থেকে করে দিয়েছে, এই মসজিদ মাদ্রাসার, এই মাদ্রাসাতে আপনারা দান করবেন বেশি বেশি। মসজিদ আর
মাদ্রাসাতে না, এই জনগণের কাজ বেশি বেশি করে দেবেন। নবী বলেছেন মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল বাকি থাকবে। কয়টা আমল? 3টা। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 1 নাম্বার কি? 2 নাম্বার তোমার উত্তম কথা, যেই কথার কারণে মানুষ ভালো হয়ে গেছে। 3 নাম্বার সেই কাজ, তুমি যদি একটা সন্তানকে, যদি একটা নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে আসতে পারো। এই জন্য কুয়েত, কাতার, দুবাই আমরা গিয়ে দেখে এসেছি। অনেক মানুষই আমাকে বলেছে যে মসজিদ মাদ্রাসা লাগলে আপনারা আমাদেরকে বলবেন। মিডল ইস্টে আমি অ্যাভেলেবল যাই, তো সেখানে আমাকে বলে তারা যে মসজিদ মাদ্রাসা লাগলে আমাদেরকে বলবেন। তো এই যে মসজিদ মাদ্রাসার প্রতি তাদের অনেক একটা গুরুত্ব। কেন? যে এই মসজিদে যে আপনি 10,000 টাকা দিতে পারেন, তাহলে আপনি আজকে কালকে মরে যেতে পারেন। পারেন কি পারেন না? জোরে বলেন। আজকে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? মৃত্যুর পরে এই মসজিদে যারা নামাজ পড়বে, নামাজিদের সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে, আপনার কবরে পৌঁছায় দিবেন এই মসজিদে দান করার কারণে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে থাকতে রাজি আছেন না নাই? নবী বলেছেন এই মসজিদের সাথে যারা দিল লাগায় রাখবে সবসময় থাকবে। এই মসজিদের কমিটিতে যারা আছেন, আমি আগেই বলেছি যে আমার দিলওয়ার ভাইকে বলেছি মসজিদে বসে যে আপনারা ভাগ্যবান, মসজিদের সাথে থাকলে পরে নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে যেদিন মাথার অর্ধ হাত উপরে থাকবে সূর্য, যেদিন পায়ের নিচে থাকবে তামার জমিন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ মাদ্রাসায় দান করবেন, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দান করবেন। আপনার নাই? নবী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, বেলাল আনফিক ইয়া বেলাল, বেলাল তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, কারণ আল্লাহর ভান্ডারে কোনো কম নাই। তামাম পৃথিবীর মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দুনিয়া দেয়, আল্লাহর কি শেষ হয়ে যাবে? যদি বলেন শেষ হবে? এই জন্য এই মসজিদ মাদ্রাসার পক্ষে আপনারা থাকবেন, সদকায়ে জারিয়া আপনারা করবেন। ভাইরা বাবা, যেটা বলেছিলাম, কোরআন যদি আপনি শিখতে পারেন, এই মসজিদগুলোতে আপনারা একটা বয়স্ক শিক্ষা চালু করবেন। কি শিক্ষা? বয়স্ক শিক্ষা। যারা কোরআন এখনো শিখতে পারে নাই, আমি প্রথমেই বলেছিলাম যে আজকে আমার ওয়াজের সাবজেক্ট হচ্ছে, প্রথম সাবজেক্ট হচ্ছে আরবি কোরআন শরীফ, এরপরে সাবজেক্ট হচ্ছে আমাদের 12 মাসের সাবজেক্ট। তো দেখি কতটুকু যাওয়া যায়। আমি আর 15-20 মিনিট কথা বলবো, লম্বা সময় করব না। ভাইরা বাবাজিরা, তাহলে এই মসজিদে বয়স্ক শিক্ষা যদি আপনি চালু করেন, হয়তো পরকালে আপনি বেঁচে যাবেন। আর যদি আপনি বয়স্ক শিক্ষা না চালু করেন, এখনো যদি কোরআন আজকের পর থেকে আপনি না শিখেন, আমি আপনার বিরুদ্ধে মামলা দেব। আমি বলি নাই আপনাদেরকে? বলেছি। এরপর আপনি মানলেন না কেন? আপনি দোষী। আল্লাহ বলছেন সূরা মুলক, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। কিয়ামতের ময়দানে এই পৃথিবীর মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে কি কোরআন শিখার কথা বলা হয় নাই? আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী যায় নাই? তাফসীর মাহফিল হয় নাই, ওয়াজ মাহফিল হয় নাই, নবীরা যায় নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম যায় নাই, কথা বলে নাই। তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা বলবে হ্যাঁ, অবশ্যই ওয়াজ মাহফিল হয়েছিল, তাফসীর মাহফিল হয়েছিল, ঠিক, কিন্তু আমরা সেদিন ডান কানে এই কথাগুলো শুনেছিলাম, বাম কান দিয়ে কথাগুলো উড়াই দিয়েছিলাম। সেদিন ভেবেছিলাম যে হুজুর আর কি বলে, এই কথা কি কোনো গোনার টাইম আছে নাকি? এই যে গোনেন নাই, এই না গোনার কারণেই আপনাকে জিজ্ঞাসা করা হবে সেদিন কেন শোনো নাই। আপনি বলবেন অবশ্যই শুনেছি, কিন্তু ফাকাদ্দাবনা। আল্লাহ তখন আল্লাহ বলছেন, তখন এই মানুষগুলো বলবে আল্লাহ সেদিন অস্বীকার করেছিলাম। হুজুর কি বলবে আর মোল্লা কি বলবে, এইরকম চিৎকারি করে কথাটাকে উড়িয়ে দিয়েছিল। তখন তারা বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير।
আহারে ওই দিন যদি সে কোরআনের কথাগুলো মেনে নিতাম, শুনতাম, কোরআন যদি শিখতাম, তাহলে আজকে জাহান্নামের এই আগুনে আমাদের জ্বলতে হতো না, এই কষ্টের ভোগান্তি আমাদের পোহাতে হতো না। এই কথা সেদিন মানুষ আফসোস করে করে বলবে, কিন্তু সেদিন আফসোস করলে আর কোনো লাভ হবে না। এই জন্য নবীজি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। এটা হচ্ছে আমার আজকের খুতবার যে আয়াত আর হাদিস পড়েছি, আয়াতের অর্ধেক কথা বলছি আর হাদিসের কথাটা বলে আবার বাকি অর্ধেক কথা বলি, ওয়াজ শেষ করে দেব। আমি জানি এখন মানুষ বিরক্ত হয় আগের মতো। ময়মনসিংহ যখন ফার্স্ট টাইম ওয়াজ করি, আমি স্টেজে উঠেছি 2010 সালে সর্বপ্রথম, কত সনে, তখন জাতীয় পুরস্কার পেয়েছিলাম ইসলামিক ফাউন্ডেশন থেকে এবং বিভিন্ন টেলিভিশন থেকে আমাকে পুরস্কৃত করা হয়েছিল। সেই জাতীয় পুরস্কার পাওয়ার পর থেকে মোটামুটি স্টেজে তেলাওয়াত করি। এরপরে ওয়াজের বয়স মোটামুটি 6-7 বছর। তাফসির যখন করি তখনই কোরআন তেলাওয়াত করি, এই তাফসির করি, এই ওয়াজ মাহফিলে এসেছি। তো এই যে আমাদের এই সময়টা, এক সময় যখন ময়মনসিংহে ফার্স্ট টাইম আলোচনা করতে গেলাম ভালুকা ত্রিশাল ওইদিকে, তখন আমাকে বলল, হুজুর গফরগাঁও একটা মাহফিলে গেলাম। তখন আমাকে আগে শিশু বক্তা যেটা বলে এটার পক্ষে আমি না, এটা সম্পূর্ণ বিপক্ষে। শিশু বক্তা ওয়াজ করবে কেন? শিশু বক্তা কোনো ওয়াজ করবে না, যারা আলেম হবে তারাই ওয়াজ করবে। এদেশে শিশু বক্তা আছে, শিশু বক্তা কোনো শিশু বক্তা নাই। তারপরে ওই সময় মানুষ একটু বয়স কম দাঁড়িয়ে উঠছে না, এখন 25 বছর, তাও অল্প কিছু উঠছে আর কি। আর আমার এই যে আমার স্বাস্থ্য ভাইয়েরা, তো এদের দাড়ি মারি উঠে আর 3-4 বছর উঠছে, আমার উঠে নাই আর কি। তো যাই হোক, তো ওই সময় থেকে আমাকে নিয়ে গেছে, বলছে হুজুর ঘুমায় পড়ে। বললাম কি বলেন, কি 9টা বাজে ঘুমাবো ওয়াজ দিবেন কয়টায়? বললো আরাম করে ঘুমা, আপনি প্রধান বক্তা, সবার শেষে আপনার সবার শেষে কয়টায়? তো 7টায় তবারক দেওয়া হবে, তখনই আপনার বয়ান হবে। কথাটা বোঝেন নেই? কিন্তু সেই সময় আর এখন নাই। এখন মানুষ কাজে করবে, এই টাইম মেনটেনটা আমাদের একটা গুরুত্ব দিতে হবে। টাইমের ব্যাপারে আমরা গতকালকে সিরাজগঞ্জে প্রোগ্রাম ছিল, সেখানে গিয়ে শাহজাদপুর, সেখানে বলে এসেছি যে এই টাইমে আপনারা গুরুত্ব দিবেন। বলে ভাই 1 মিনিট লাগবে, লাগে 10 মিনিট, এরকম বলে যে আপনার 10 মিনিট লাগলে আপনি বলতে পারেন যে আমার 20 মিনিট লাগতে পারে, একটু বাড়ায় বলেন, আগে গেলে সে খুশি হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের গুরুত্ব দিয়ে সময় নিয়ে একটা সূরা নাযিল করেছেন। কোন সূরা? সূরাতুল আসর। কোন সূরা? সূরাতুল আসর। সময়ের কসম আল্লাহ খেয়েছেন, অথচ আমরা সময়কে গুরুত্ব দিই না। আমরা এটা কালকেও বলেছি, এই জন্য যে গতকাল মাহফিলে যখন ওঠানোর কথা ছিল, কালকেও মাহফিল ওঠানো বারো উঠাই। তো শেষ পর্যন্ত অল্প সময় কথা বলে আমি চলে আসলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম ছিল দিনের বেলা দাওয়াত দিতেন, আর এশারের প্রতি পরে দ্রুত সময় ঘুমিয়ে পড়তেন। কি করতেন? ঘুমিয়ে পড়তেন। আর ফজরের অনেক আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যেতেন, এরপর তাহাজ্জুদ পড়তেন। কুমিল লাইলা ইল্লা কলিলা। তো এই জন্য রাতের বেলায় আমরা আগে ঘুমায় যাব। আগে কি করব? যত আগে ঘুমানো যায় আগে আমরা ঘুমায় পড়বো, আর ফজরের আগে উঠবে। এখন ঘুমায় 3টার সময়, উঠে 12টার সময়। আল্লাহর নবী দোয়া করেছেন, আয় আল্লাহ আমার উম্মতের জন্য আপনি সকালবেলা বরকত দান করেন। আর ফজরের পরে হাঁটতে বের হবেন, দেখবেন কি সুন্দর বাতাস। সারা দিনে আপনি ওই বাতাস টাকা দিয়ে কিনে পাবেন না, পাবেন। এই জন্য সকালবেলা হাঁটবেন, ফজরের নামাজ পড়ে ঘুরবেন, দেখবেন এটা আবহাওয়া অন্যরকম, বাতাসই অন্যরকম, আল্লাহর রহমত তখন নাজিল হতে থাকে। ফজরের সময়টা, এই নামাজ সবচেয়ে কঠিন নামাজ, ফজরের নামাজ। কোন নামাজ? ফজরের নামাজ। অনেকেই বলে যে ফজর নামাজ না পড়ে যদি জোহরের সময় এই সুন্নত 2 রাকাত আর ফরজ নামাজ 2 রাকাত না পড়ে যদি জোহরের সময় 20 রাকাত পড়তাম তাও সমস্যা ছিল না। না, এটাই তো পরীক্ষার হল। এটা কিসের হল? আসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। আল্লাহ বললেন, মানুষ কি মনে করে যে তারা ঈমান এনেছে, বলবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না? অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষা যখন আসবে, জেল হতে পারে, জুলুম হতে পারে, হামলা আসতে পারে, মামলা হতে পারে, এরপরেও মানুষ যারা ঈমানের পরীক্ষা দিতে চায় এরা পিছপা হবে না। আর যারা মনে করে না মসজিদে বসে শুধু ইল্লাল্লাহ জিকির করবে আর চলে যাবে, এত সহজ না। যুদ্ধ করা লাগবে। ইসলামের বিপক্ষে যদি কেউ কথা বলে সেখানে যুদ্ধ করা লাগবে। আমার নবীর হাতে তরবারি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন কি করেন নাই? করেছেন। এই জন্য আমরা ইসলাম যদি মানি, আমরা পরিপূর্ণ মানব, অর্ধেক না পরিপূর্ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই জন্য যখন যেই পরীক্ষা আসে সেই পরীক্ষায় আমাদের পাস করার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। আপনি যদি মনে করেন শুধু জিকির করে জান্নাতে চলে যাবে